সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ চট্টগ্রাম সফর ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঘটনাবহুল। দীর্ঘদিন পর মাঠে নামা, মানবিক ইস্যুতে কর্মসূচি এবং পথে বাধা ও হামলার ঘটনা সব মিলিয়ে সফরটি স্মরণীয় হয়ে আছে রাজনৈতিক অঙ্গনে। ২০১৭ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামে পৌঁছে চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। তার আগমনকে ঘিরে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। যাত্রাকালে খালেদা জিয়ার গাড়িবহর একাধিক জায়গায় বাধা ও হামলার মুখে পড়ে। বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় এবং গাড়িবহরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সব প্রতিকূলতা সত্ত্বেও খালেদা জিয়া তার কর্মসূচি বাতিল করেননি। তিনি কক্সবাজারে পৌঁছে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এই সফর তার রাজনৈতিক জীবনের শেষ দিককার অন্যতম সাহসী ও মানবিক উপস্থিতি হিসেবে বিবেচিত হয়। যে এই সরকার যেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত ছিল সেইভাবে তারা কিছুই করেনি। চট্টগ্রাম সফরের পরই খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আরও কঠিন বাস্তবতায় প্রবেশ করে। ২০১৮ সালে তিনি কারাবন্দী হন এবং পরবর্তীতে গুরুতর অসুস্থতার কারণে কার্যত মাঠের রাজনীতি থেকে দূরে সরে যান। ফলে ২০১৭ সালের এই সফরে হয়ে থাকে তার শেষ চট্টগ্রাম আগমন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।